সেহেতু এর ঘর বাড়ি দুনিয়া হইতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় একে নির্মাণ করলাম, কোথায় সংরক্ষণ করলাম? আল্লাহ ডাক দিয়ে বলেন, সমস্ত আসমান পাড়ি দিয়ে আরশের ডান পাশে আমি আল্লাহ পাক একটা জায়গা নির্ধারণ করলাম, যেটাকেই বলা হয় লৌহে মাহফুজ। আল্লাহ পাক বলেন, বান্দারে শোন, এই দুনিয়াকে ক্রস করে আমি আল্লাহ পাক এই কিতাবকে লৌহে মাহফুজে 1000 বছর ধরে সংরক্ষণ করেছিলাম। সুতরাং তোমার হাতে থাকলেও কি হবে? এর বাড়ি ঘর মূলত দুনিয়া নয়, এর বাড়ি ঘর হলো আল্লাহ পাকের আরশের ডান পাশে লৌহে মাহফুজ। কথা বলেন ঠিক কিনা? এই কিতাব এটা দুনিয়ার কিতাব নয়, জন্য আল্লাহ পাক হাজা দিয়ে শুরু করেন নাই, জালিকা দিয়ে। সেই লৌহে মাহফুজ থেকে অনেক দূর দেশ থেকে কোরআনের আগমন। বান্দারে মনে রাখবা, পড়বা তো একটু চিন্তা করিও, এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা হলো আসমানি কিতাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার আসেন, এই কিতাবের কেমন পাওয়ার? আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই কিতাবটার কেমন পাওয়ার হয়? পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দল, তোমরা যদি নিজেকে দামি বানাইতে চাও, আল্লাহর দেওয়া কোরআনুল কারীম তোমাদের ভিতরে ঢুকায়া লাও। আল্লাহর বান্দা একটু চিন্তা কর। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যদি কোনো বান্দা বান্দি এই কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করে দেয়, পয়গম্বর বলেন পড়তে দেরি হয়, বান্দা বান্দির আমলনামায় 10-10টা নেক উঠাইতে আল্লাহ পাক দেরি করেন না। বলুন সুবহানাল্লাহ। একটা অক্ষর তেলাওয়াত করবেন তো বান্দা বান্দি আপনার আমলনামায় 10-10টা নেক আল্লাহ পাক উঠাইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। তো একটা নেকের দাম কত? সম্মানিত হাজিরিন, একটা নেকের এত দাম, এত দাম। বর্ণনায় এসেছে, যদি একটা উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করা হয়, আল্লাহর বান্দা ওই স্বর্ণ দ্বারা যদি ওই উহুদ পাহাড়কে যদি পরিণত করা হয়, আর একটা নেকির সামনে প্লেস করা হয়, ওই উহুদ পাহাড় স্বর্ণের থেকে একটা নেকের দাম আল্লাহর দরবারে অনেক বেশি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা বান্দী এইবার লক্ষ্য করেন, এ যুবক ভাই, কত লেখাপড়া করছো? লেখাপড়া করতে করতে আল্লাহর বান্দা অনেক দূর পর্যন্ত চলে গেলা, ডাক্তার হইলা, বিজ্ঞানী হইলা, ইঞ্জিনিয়ার হইলা, মুসলমান একটু চিন্তা কর, কোন বইয়ের পিছনে দৌড়াও? ভালো কথা, একজন ডাক্তার হইবা, ভালো কথা, স্বাগতম জানাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ডাক্তার হও বা বিজ্ঞানী হও, কোন কিতাবের অক্ষরে অক্ষরে সব পাইবা না, শুধুমাত্র একমাত্র কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরে সব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম পড়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আজকে মানুষের ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত বিদায় নিয়ে গেছে। এই কোরআনুল কারীমের তেলাওয়াত বিদায় নিয়ে গেছে জন্যই আজকে সন্তানগুলো, অধিকাংশ সন্তান বেয়াদব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটু বাস্তবতায় যদি আপনাদেরকে নিয়ে যাইতে চাই, আজকের থেকে 30 বা 40 বছর পূর্বের কথা দেখবেন, মুরব্বী বাজানরা এটা আপনারা ভালো বুঝবেন। যখন আপনারা ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হইতেন, দেখা যায় যে প্রত্যেকটা বাড়ির থেকে মা বোনেরা গুনগুন গুনগুন আওয়াজে কোরআন পড়তো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে এই জামানার এখন লক্ষ্য করে খোঁজ নিয়ে দেখেন, একটা মানুষ যদি ফজরের নামাজের পর মসজিদ থেকে বেরে কিলোমিটার যদি সে সফর করে, একটা বাড়ির থেকেও কোরআনের আওয়াজ আসে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন, এটা হলো আলো, এটা হলো নূর, এটা হলো আলো। আল্লাহর বান্দা, একটা বাড়ির যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, একজন মা তো কোরআন তেলাওয়াত করে। একজন মা, আগের মাগুলোর সিস্টেম ছিল, সকালে উঠবে, উজু করে ফজরের নামাজ আদায় করার পর 1 পৃষ্ঠা হলেও কোরআনুল কারীম পড়তো। কথা বলেন ঠিক কিনা? ভাই, মন খারাপ আপনাদের? তা ঠিকঠাক কিছু বলেন না কেন? মোনাজাত করে দেব? আসেন, খুব বেশি বিরক্ত করব না, কেবল ঢুকলাম আলোচনায়। তাহলে বোঝা গেল, আগের সন্তানগুলো দেখবেন কেমন আদববান হইতো। যদি রাস্তায় সাইকেল নিয়েও যাইতো, মুরব্বী দেখলে চিনুক বা না চিনুক, থপ করে কি নামতো, সাইকেল থেকে নেমে সালাম দিত। সম্মানিত হাজিরিন, এটা কেমনে হতো?
কারণ মা তো কোরআন তেলাওয়াত করে সকালবেলায়, একটা বাড়িতে যদি একজন কোরআন তেলাওয়াত করত, ওই বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির কর্ণকুহরে এর আওয়াজ যাইতো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কোরআন একটা নূর, নূর তো কলব একটাও নূর, প্রত্যেকটা মানুষের কলব একটি নূর, নূরের সঙ্গে তুলনা করা হয়েছে। এই কলব যাদের পবিত্র থাকে, কলব যাদের আলো থাকে, এই কলবটা পবিত্র, কলব যাদের পবিত্র তো মানুষটাও বড় দামি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেহেতু কোরআনুল কারীম নূর, এটি একটি আলো, মানুষের কলবটাও আলো ধারণ করার একটা কি ব্যাটারি। যেমন আপনি মোবাইলে চার্জ দেন, এই লিথিয়াম, প্রত্যেকটা ব্যাটারির মধ্যে লিথিয়াম রয়েছে। এই লিথিয়ামের কাজ হলো যে কারেন্টের বৈদ্যুতিক যে তার ভিতরে যে একটা হিট হয়, এই কারেন্টকে শোষণ করে নিয়ে ও কি শক্তি সঞ্চয় করে। এরপরে আপনি কারেন্টের সংযোগ ছিন্ন করে দেবেন, তারপরে তার ভিতরে কি লিথিয়ামের কারণে কি ওই কারেন্টকে আটকিয়ে রাখার ধারণ ক্ষমতা ওর মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, কলব মানুষের এমন একটি কলব, এমন একটি ব্যাটারির মতো সেন্টার আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। কোনো বান্দাবান্দি কোরআন পড়তে পারে না, কিন্তু ব্যক্তি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তারপরেও যেহেতু কলবটা হলো একটা লিথিয়ামের মতো একটি পদার্থ, মানুষের কোরআনের তেলাওয়াত শুনে শুনে এই আলো কর্ণকুহুর দিয়ে প্রবেশ করে আল্লাহ পাকের বান্দার কলবটা আরো আলোকিত হয়। বলুন সুবহানাল্লাহ। যেহেতু মা কোরআন তেলাওয়াত করে, তো সন্তানগুলোর অনিচ্ছায় কর্ণকুহুর দিয়ে এই যে কোরআন তেলাওয়াত শুনতো, এই কলব সেখান থেকে কোরআনের আলো শোষণ করে নিয়ে অন্তরটা পরিষ্কার, এই জন্য সন্তানগুলো বেয়াদবি করার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকের সন্তানেরা কোরআনের আয়াত তো, কোরআনের তেলাওয়াত তো কোনো একটা বাড়িতে নাই। মা বোনেরা কোরআন ভুলে গিয়েছে, বাবারা কোরআন ছেড়ে দিয়েছে, সন্তানগুলো মোবাইলে ভেসে গিয়েছে। প্রত্যেকটা বাড়িতেই শুধু নাচ আর গান, ডিসেন্টিনারের নাচ গান। কথা বলেন ঠিক কিনা? আজকে গান বাজনা দিয়ে সন্তানগুলোর কলব নষ্ট হয়ে গেছে। আজকে এই সন্তানগুলো বড় হয়ে কাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটাও ভুলে গিয়ে বেয়াদবের কাতারে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মা বাবাকে বলবো, আপনি সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেন, এই কোরআন শিক্ষা দেন। আজকে আপনি খেয়াল করে দেখেন, আগের জামানা আর এখনকার জামানা অনেক পার্থক্য। কারণ আগের জামানার কোরআন তেলাওয়াত দুনিয়ার বুকে জিন্দা ছিল, মানুষগুলোর ঈমানও জিন্দা ছিল। আজকে শিক্ষিতর হার বৃদ্ধি পেয়েছে, কোরআনের তেলাওয়াত না থাকার কারণে মানুষের অমানুষত্ব বাড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগের জামানার মানুষ এত উচ্চ শিক্ষিত ছিল না, কিন্তু ভেতরে মানবতায় ভরপুর ছিল। যদি বলেছিল যে আমি ওই জমিটা তোমাকে দিয়ে দিলাম, তাহলে 14 গোষ্ঠী ওর জমির আশেপাশে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আর এখন বাবাই দলিল কইরা দেয়, সৈল্লা কয় কোন বাবাই দলিল কইরা দিছে জমি আমার সাইরা দে। এটা হয় কি হয় না? ভাই মুখে কি তালাবদ্ধ করছেন নাকি আপনারা? আমার উপরে খুব মন খারাপ আপনাদের। যদি মাইকে আমি ভালো পাচ্ছি না, তারপরে কষ্ট করে কথাগুলো আমি বলতেছি। আপনার কি বুঝতে পারতেছেন আপনারা? আমার কষ্ট হচ্ছে না তো? তাহলে আসুন, তাহলে কোরআন এটি একটি ম্যাগনেট। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সবার ভাগ্যে হয় না। আজকে 3 দিন ধরে মাইকিং প্রচার চলছে। আচ্ছা বলেন তো, সবাই কি গ্রামের এখানে আসতে পারছে? কেউ বা দেখবেন যে জামাই নিয়েই খুশি, কথা কয় না? কেউ জামাই বেটি নিয়ে আজকে খুশি। শুনলাম যে গরু বলে জবাই হয়েছে। আচ্ছা এটা কি গরু জবাই করার দিন? কথা বলেন, কথা কয় না? আজকে কি গরু জবাই করার দিন? মাইকিং কি করেছিলেন যে আজকে এই এলাকায় গরু জবাই হবে, আপনারা সবাই চলে আসেন? আমি শুনলাম যে জামাই বলে আপনাদের এলাকার জামাইরা যদি আপনারা দাওয়াত না দেন মাহফিলে সবার সময়, তাহলে আপনার বেটির ভাত খরাইছে। ঈদে দাওয়াত না দিলে কোনো সমস্যা নাই, কিন্তু মাহফিলে দাওয়াত দিতে হবে নাকি? হাই রে খানেওয়ালা রে, কি খানেওয়ালা! এখানে মাহফিলের এত কষ্ট কইরা কর্তৃপক্ষ 1 মাস ধইরা প্রচার প্রসারণা করে মানুষকে কোরআনের দাওয়াত শোনাইবে, আর ওই মগায় খাওয়া নিয়েই টেনশন ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? তোমার এত খানা খাওয়ার স্বাদ বাড়িতে তুমি খাইতে পারো না কেন? শ্বশুরকে দাওয়াত দিয়ে নিয়ে যাইবা, সেটা খবর নাই, খালি খাওয়ার ধান্দা। জামাই ঘরে খালি খাওয়ার ধান্দা। যদি খাওয়া কম হইলো তো শ্বশুরের 12টা বেজে গেছে। কোন ঘরে বিয়ে করলাম রে? জামাই সম্মান করা শেখে নাই শ্বশুর। এটা একটা শ্বশুর হলো? ওর শ্বশুর কত কি দিল, আর আমার কিছুই দিল না। মিশা এটা কি দিছে না দিছে দিয়ে আমার জীবনটাই গুদে করে হালাইলো। আছে না এরকম জামাই?
বাপ রে বাপ, বর্তমান জামাই মানে ওই বাড়ির প্রধানমন্ত্রী। ওই জামাই যা কবি শ্বশুরকে তাই শুনতে হবে, আছে না নাই? জামাই যেটা পছন্দ করবে শ্বশুরের বাধ্যতামূলক ওটাই পছন্দ করতে হবে। শ্বশুর এখন ভাবে হায় হায় বড় জামাই একটা কথা কইছে, এর উপরে কি কথা কওয়া যায়? এখন সব বুকের উপর চাপা দিয়ে জামাই বলে হ্যাঁ জামাই ঠিক আছে, এটাই ঠিক, এটা আমিও চাইছিলাম। মনে মনে কয় কোন এক জামাই নিলাম রে, এমনই তোর জামাই কার আছে আল্লাহ জানে। জামাইরা কি কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমাদের কলবটা নূরে পরিণত হবে যখন বান্দা তুমি কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি না কি করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যতদিন কোরআন শিখবা নাও ততদিন পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাও। আল্লাহর বান্দা মাঝে মাঝে কোরআনুল কারীম হাতে লইয়াও। আফসোসের চোখের পানি যদি ফালাইতে পারো ভাই, হতে পারে এই চোখের পানিটুকু তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়।